তোলা না দেওয়ায় বরানগরে ইন্টেরিয়ার ডিজাইনারকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছিল আইএনটিটিইউসির সভাপতি এবং তার দলবলের বিরুদ্ধে। এক সপ্তাহের মধ্যে এবার তোলা না পাওয়ায় এক ইমারতি দ্রব্যের ব্যবসায়ীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূল পঞ্চায়েত সদস্য এবং তার দলবলের বিরুদ্ধে। ঘটনাস্থল দক্ষিণ ২৪ পরগনা নরেন্দ্রপুর থানা এলাকা। কাঠগড়ায় খেয়াদা ২ নম্বর পঞ্চায়েতের তৃণমূল সদস্য সজল মণ্ডল এবং ২ তৃণমূল কর্মী গৌতম মণ্ডল এবং সুশান্ত মণ্ডল। ৩০ নম্বর বুথের বর্তমান পঞ্চায়েত মেম্বার সজল মণ্ডল, গৌতম মণ্ডল এবং সুশান্ত মণ্ডল আমাকে ২০২৩ সালে পঞ্চায়েত নির্বাচনের পরেই ৯ লক্ষ টাকা আমার কাছে অন্যায়ভাবে দাবি করে। আমি তখন দিতে অস্বীকার করি। তারপরেই আমার এই দোকানটি ব্যাপকভাবে ভাঙচুর করে। তো এই কিছুদিন আগে আবার ওই সজল মণ্ডল একটা অফার পাঠায় যে ওখানে ব্যবসা করলেও করতে পারি, তবে ৫০% লভ্যাংশ দিতে হবে। ১৪/২/২০২৬ ফেব্রুয়ারি মাসের ১৪ তারিখে আমি থানায় লিখিতভাবে কমপ্লেন করি এই মাসের। খেয়াদা ২ নম্বর পঞ্চায়েতের গোপালনগর এলাকা। এখানে ইট বালি সিমেন্টের ব্যবসা রয়েছে আশিস হালদারের। অভিযোগ ২০২৩ সালে তার থেকে ৯ লক্ষ টাকা তোলা চান তৃণমূল সদস্য সজল মণ্ডল। অভিযোগ সেই টাকা না দেওয়ায় তার দোকান ভাঙচুর করে তৃণমূল নেতার দলবল। নরেন্দ্রপুর থানায় তৃণমূল নেতা সহ ১০ থেকে ১২ জনের বিরুদ্ধে অভিযোগও দায়ের করেন তিনি। ঘটনার পর ভয়ে আতঙ্কে দীর্ঘদিন দোকান বন্ধ ছিল তার। সম্প্রতি ফের তা চালু করেন। অভিযোগ এবার ইমারতি ব্যবসার লভ্যাংশের ৫০% চেয়ে বসেন তৃণমূল নেতা সজল মণ্ডল। তা দিতে অস্বীকার করায় ১৪ ফেব্রুয়ারি তার ওপর ফের চড়াও হয় তৃণমূল নেতার দলবল। ভাঙচুর চালানো হয় দোকানে। থানায় কমপ্লেন করি। কমপ্লেন রুজু করে যখন তদন্ত শুরু করে ওরা সব পালিয়ে যায়। কিছুদিন পর বেল নিয়ে এসে আবারও ভাঙচুর করে। ভাঙচুর করার পর আবারও থানায় কমপ্লেন করি। থানায় কমপ্লেন করার পর ওরা আবারও পালিয়ে যায়। কিছুদিন পর বেল নিয়ে এসে আমার পাকাপাকিভাবে দোকানটি বন্ধ করে দেয়। ১৪/২/২০২৬ ফেব্রুয়ারি মাসের ১৪ তারিখে আমি থানায় লিখিতভাবে কমপ্লেন করি এই মাসের। থানা থেকে বলল ঠিক আছে ব্যবস্থা নেওয়া হবে। ১৯/২/২০২৬ এই দিনে যে ভাঙচুর করেছে আমার সিসিটিভি ফুটেজের হার্ড ডিস্ক, ল্যাপটপ এবং মনিটর, কাউন্টারে থাকা ক্যাশ কাউন্টারে থাকা কিছু টাকা, শাটার তুলে নিয়ে চলে গেছে ভেঙে চুরে। যদিও সব অভিযোগ অস্বীকার করে তার বিরুদ্ধে চক্রান্তের পাল্টা অভিযোগ করেছেন তৃণমূল নেতা সজল মণ্ডল। সোনারপুর উত্তরের তৃণমূল বিধায়ক ফিরদৌসী বেগম বলেন, অভিযোগ যদি হয়ে থাকে তাহলে পুলিশের মতো ব্যবস্থা নেবে। এর আগে গত ১৩ ফেব্রুয়ারি উত্তর ২৪ পরগনার বরানগরে ঠিক একইভাবে তোলা না পেয়ে ইন্টেরিয়ার ডিজাইনারকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছিল বরানগরে আইএনটিটিইউসির সভাপতি শঙ্কর রাউতের দলবলের বিরুদ্ধে। সেই রেশ মিটতে না মিটতেই কার্যত একই ছবি এবার দেখা গেল দক্ষিণ ২৪ পরগনায়। হিন্দল দেব রিপোর্ট, এবিপি আনন্দ, দক্ষিণ ২৪ পরগনা। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।